ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এমএ, এমএসসি, এমকম অর্থাৎ পিজি কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষায় আছেন এবং তাদের কাছে একটাই প্রশ্ন যে এই 2025 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আদৌ কি পিজির ভর্তির প্রক্রিয়া সারবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অলরেডি কিন্তু পিজি কোর্সে দুটি ফেজে ভর্তির প্রক্রিয়া সেরে রেখেছিল। তো 2024 সালে ডিসেম্বর মাসে এই পিজি কোর্সের ভর্তির প্রক্রিয়া শুরু হয় এবং 2025 সালে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই ভর্তির প্রক্রিয়া চলছিল। ঠিক এইরকমই একটি সময়ে এনএসইউ কিন্তু ভর্তির প্রক্রিয়াটা আরও এক্সটেনশন করে এবং এই ভর্তির প্রক্রিয়াটা টেনে নিয়ে যাওয়া হয় মোটামুটি মার্চ মাস পর্যন্ত 2025 সালে। তারপরেও একটা সীমিত স্বল্প সময়ের জন্য আরেকটি ফেজ কিন্তু এনএসইউর তরফ থেকে দেয়া হয়েছিল পিজি কোর্সে ভর্তির ক্ষেত্রে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এনএসইউ থেকে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা চূড়ান্ত শিক্ষাবর্ষে ইউজি পাশ করেছেন এবং চূড়ান্ত শিক্ষাবর্ষে বিডিপি স্তরে পাশ করেছেন এবং এই যে সদ্য তারা পাশ করলো এবং অনলাইনে এই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা যে রেজাল্ট জানতে পারলো, কিন্তু তারা এই দুটি ফেজে ভর্তির প্রক্রিয়াতে কোনোটাতেই তারা কিন্তু পার্টিসিপেট করতে পারেনি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পিজি কোর্সের যে প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজের যে ভর্তির প্রক্রিয়াটা মোটামুটি চলেছিল সেটা 2025 সালের একেবারে মার্চ মাস পর্যন্ত। কিন্তু এই 2025 সালের মার্চ মাসের যে সময়ে পিজি কোর্সের ভর্তির প্রক্রিয়া চলছিল বা চলেছিল, সেই সময়ে বা সেই স্প্যানের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ইউজি এবং বিডিপি স্তরের রেজাল্ট আউট হয়নি, যে কারণে তারা কিন্তু এই দুটি ফেজে ভর্তির প্রক্রিয়া কোনোটাতেই তারা কিন্তু ধরতে পারেনি এবং তারা ভর্তি হতে পারেনি। ফলে এই সকল এনএসইউর চূড়ান্ত শিক্ষাবর্ষের ইউজি এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা চূড়ান্তভাবে তারা কিন্তু আশঙ্কার মধ্যে আছেন। তারা একটা কথা ভাবছেন যে আমাদের কি একটা একাডেমিক ইয়ার কি নষ্ট হবে যদি এবছর ভর্তির না ডেট দেয়, অর্থাৎ এনএসইউ পিজি কোর্সে ভর্তির ক্ষেত্রে থার্ড ফেজ যদি না দেয় তাহলে কিন্তু আমাদের একটা ইয়ার নষ্ট হবে। সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু জানতে চাচ্ছেন যে স্যার থার্ড ফেজ কি পিজি কোর্সে দেয়া হবে এনএসইউর আন্ডারে পিজি কোর্সের ভর্তির ক্ষেত্রে। তো আমি বহু ছাত্রদেরকে টেক্সট মেসেজ করেছি যে আপনারা একেবারে চাপমুক্ত থাকেন, এনএসইউ কিন্তু থার্ড ফেজ ভর্তির প্রক্রিয়া আপনাদেরকে দেবে। কারণ কেন দেবে? কারণ বাইরের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা ইউজি পাশ করেছিল তাদের যদি ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করানো হয় দুটো ফেজে, তাহলে এই এনএসইউর হোম স্টুডেন্টরা তারা কি ব্রাত্য হবে? কোনো মতেই তো হতে পারে না। বাইরের ছাত্ররা তারা যদি একাডেমিক সেশন ধরতে পারে তাহলে এনএসইউর হোম যারা ছাত্রছাত্রী আছেন তারা তো বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার তাদের হক বা অধিকারের মধ্যে পড়ে। এছাড়াও এনএসইউ যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত এনএসইউর যে ভর্তির প্রক্রিয়া বা যে ভর্তির যে ধারাবাহিকতার ইতিহাস ঘেটে যদি আমরা দেখি যে কোনো একটি লোয়ার কোর্সে পাশ করার পর কোনো একটি ছাত্র আপার কোর্সে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে একটি কোর্স পাশ করার পর তার একটা ইয়ার নষ্ট হয়ে গেছে, তারপরে সেই ছাত্র ভর্তির সুযোগ পেয়েছে, এ ধরনের কিন্তু নজির আমরা কখনো দেখতে পাইনি। এনএসইউ কখনোই চাইবে না যে তার হোম ছাত্র একটা পাশ করার পর নতুন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে তার মধ্যবর্তী একটা ইয়ার গ্যাপ যাবে বা একটা ইয়ার তাদের নষ্ট হবে, এটা কখনো কিন্তু হতে পারে না। যদি হয় সেটা এনএসইউর ইতিহাসে একটা ব্যতিক্রমী ঘটনা, যেটা ছাত্র মহলে কিন্তু একটা গভীর কুপ্রভাব বা নেগেটিভ প্রভাব ফেলতে পারে, যেটা এনএসইউ কোনো মতেই চাইবে না। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু ইউজি কোর্সের যে ভর্তির প্রক্রিয়া সেটা জুন জুলাই সেশন। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এনএসইউ যেহেতু একটা ডিস্ট্যান্স ইউনিভার্সিটি, তাই এনএসইউ ইউজি কোর্সের ভর্তির প্রক্রিয়া স্বাভাবিকভাবে একটু পিছায়। তো সেদিক দিয়ে যদি আমরা দেখি যে এনএসইউর যে ইউজি কোর্সের ভর্তির প্রক্রিয়া একেবারে আসন্ন, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে যদি যুদ্ধকালীন তৎপরতায় এনএসইউ পিজি কোর্সে ভর্তি না সারিয়ে রাখতে পারে তাহলে ইউজি কোর্স বা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং পিজি কোর্স এই দুটি কোর্স কিন্তু একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে যাবে। ফলে আপনাদের এই পিজি কোর্সের অর্থাৎ এমএ, এমএসসি, এমকম স্তরের ভর্তির প্রক্রিয়া যে
বেশি পিছাবে বা আরও অনেকটা দেরি হতে পারে এ সম্ভাবনা কিন্তু বর্তমানে ক্ষীণ। অতি দ্রুততার সঙ্গে কিন্তু এনএসইউ পিজি কোর্সের ভর্তির ক্ষেত্রে থার্ড ফেজ দেবে এবং অবশ্যই করে আমি কিন্তু এনএসইউর যাবতীয় অফিসিয়াল আপডেট প্রকাশিত হওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ ছাত্রছাত্রীদেরকে সেই তথ্য সরবরাহ করি। ফলে পিজি কোর্সের ভর্তির আপডেট যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।